ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে আমি এমন কিছু জিন ইনসান বানাইলাম যাদেরকে বানিয়েছি জাহান্নামের জন্য, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি দেখে না, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি শুনে না, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি অন্তর দ্বারা আমি আল্লাহর কথা অনুভব করতে পারে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু যেমন বোকা, উলাইকা হুমুল গাফিলুন, তারাও তেমন বোকা। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ মুমিনের জন্য জাহান্নাম বানায় নাই, নির্দিষ্ট মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। কার? সব জবানে বলেন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন, কোন গায়রুল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। একটু তাকায় লক্ষ্য করেন, আসমান আল্লাহ আমাদের জন্য বানাইছেন, অন্য কারো জন্য। আমরা আসমান দ্বারা উপকৃত হই, আমাদের দ্বারা আসমান উপকৃত হয় না। জমিন দ্বারা আমরা উপকৃত হই, আমাদের দ্বারা জমিন উপকৃত হয় না। সূর্য থেকে আমরা আলো নেই, সূর্য আমাদের থেকে আলো নেয় না। চন্দ্র থেকে আমরা আলো নেই, আমরা চন্দ্রকে আলো দেই না। গাছ থেকে আমরা ছায়া গ্রহণ করি, ফল গ্রহণ করি, ফুল গ্রহণ করি। আমরা গাছকে ছায়াও দেই না, ফলও দেই না, ফুলও দেই না। সুতরাং সব কিছু আল্লাহ একমাত্র আমাদের জন্য বানাইছেন। আর এই দুনিয়াতে যেহেতু আমাদের থাকতেই হবে, গোলামি করব তো করব একমাত্র। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আসছি, আর আসার কোনো সুযোগ এবার চলে যাইতে হবে। তো দুনিয়াতে আসছি, অবশ্যই কেউ না কেউ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। আমরা গোলামিও করব আল্লাহ। যদি আমার কথা বুঝে থাকেন একটু বলবেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছেন, মালিক আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আর এই সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইছেন, অন্য কারোর জন্য আল্লাহ এইগুলা বানায় নাই। এই দুনিয়ার মুসলমান, যদি আপনি গুনার দিকে নিমজ্জিত হইতে হয়, একটু আসমানের দিকে তাকায়া দেখো, এত বড় আসমানটা আল্লাহ বানাইছেন একটা খুঁটির ব্যবহার করে। আপনাদের এলাকায় বিল্ডিং ভবন আছে, বিল্ডিং এর যখন ছাদ দেওয়ার প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ার নিচ থেকে পিলার দেওয়ার প্রয়োজন হয় কি হয় না? অথচ আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন, একটা বাঁশের প্রয়োজন হয় নাই, খুঁটির প্রয়োজন হয় নাই। এত বড় জমিনের মধ্যে আপনি বিচরণ করতে আছেন, কত প্রকারের গাছ গাছালি লাগাইতে আছেন, কত প্রকার জীব জন্তু এই জমিনের নিচনে বসবাস করে। জমিন কোনোদিন আপনার ব্যাপারে অভিযোগ করে না যে তুমি আমাকে কষ্ট দাও কেন। হে দুনিয়ার মুসলমান, গাছ আমরা কাটি কি কাটি না? যখন আপনি গাছ কাটেন, আপনাকে গাছ মনে হয় অভিযোগ করে, আমাকে কাটো কেন? কথা মনে হয় বুঝেন? গাছ কোনোদিনও অভিযোগ করে না। সূর্য যখন আপনাকে আলো দেয়, আপনি যখন তারা আলো গ্রহণ করেন, সূর্য জিজ্ঞাসা করে না কেন আমার আলো গ্রহণ করো, কারণ আল্লাহ এই সমস্ত সৃষ্টি জীব বানাইছেন আমাদের জন্য। আর এত সৃষ্টি দেখার পরেও যেই বান্দা গুনাহের দিকে নিমজ্জিত হয়, তার মতন বোকা আর নির্বুধ আর কেউ হইতে পারে না। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري
رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطل مولاي ولا قيل وقالا والباطل مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শান্তিবাগ যুব সমাজের উদ্যোগে 31 মার্চ 2026 ইংরেজি আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান চলমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে আযম মুরব্বিয়ানে কেরাম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় দূরদূরান্ত থেকে আগত শ্রদ্ধাভাজন বড় ভাই স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা আবেদা জাহেদা মা ও বোন সর্বপ্রথম সেই মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে 18,000 মাখলুকাতের সবচাইতে দামি মাখলুক মানুষ রূপে সৃষ্টি করেছে। দ্বিতীয়ত শুধু মানুষই নয়, আমাদেরকে ঈমান নামক সবচাইতে দামি সম্পদ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। তৃতীয়ত আজকের এই জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন, তবে আমার বাবা অনেক পুরাতন। সুনামগঞ্জ সিলেটের দিকে আমার বাবা অনেক পুরাতন, আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন। তো আসছি, দুনো পাশেই বড় বড় ওলামায়ে কেরাম, যিনার নাম এই মুহূর্তে বর্ণনা করা হয়েছিল, তিনি এক মাদ্রাসার শাইখুল হাদিস। উপস্থিত আসলাম, বসলাম, বাকি আমি এটার পক্ষে ছিলাম না যে একজন শাইখুল হাদিসের নাম বর্ণনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তারপরে আমাকে আবার বসানো হয়েছে। বলতে গেলে তিনার ছাত্র হওয়ার মতন লোক আমি। এই জন্য যদি এই জিনিসটা সাধারণতভাবে, যেহেতু উনি বড় আলেম, স্বাভাবিক কষ্ট লাগতেই পারে। যদি লাগে, আমি আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে হুজুরের কাছে মাফ চাই, হুজুর মাফ করে দেবেন। বাকি এটা আমার কাছে সুন্দর হয় নাই, বাকি আমি আসতেও অত্যন্ত লেট হয়েছি। তার কারণ হলো, আমাদের যে গাড়ি আছে, গাড়ির ড্রাইভার যে কোনো কারণে আজকে পেস লাগার কারণে কোনো ড্রাইভারই মিলাইতে পারি। আমার বাবা আসছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেবের গাড়ি দিয়ে, আমি আর আমার বাবার সফর সঙ্গী আমরা দুইজন আসছি বাসে করে। মাশাআল্লাহ, মোটামুটি অল্প না হোক কেজিখানে কষ্ট হয়েছে। ব্রাহ্মণবাড়ি থেকে বাসে উঠতে আপনাদের এই পর্যন্ত সিএনজি দিয়ে আসতে আসতে আলহামদুলিল্লাহ যথেষ্ট কষ্টই হয়েছে। তো যাক, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই পর্যন্ত আসছি, বসছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে বলবার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পুরা কোরআন শরীফে আর কোনো সূরা নাজিল না করতেন, আর কোনো আয়াত নাজিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর যদি আল্লাহ তাআলা এই কোরআন শরীফে রাসূলের উপর নাজিল করতেন, আর উম্মত যদি তা আল্লাহর বান্দা যদি ওই সূরার উপরে আমল করত, তাহলে এক সূরাই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, নবীর দুইজন সাহাবী যদি একসাথে হইতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সাহাবী যদি একসঙ্গে মোলাকাত হইত, তো একে অপরকে এই সূরা না শুনিয়ে তারা স্থান ত্যাগ করতেন না, অর্থাৎ একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায়া দিতেন। মুহতারাম হাজিরিন, তাফসীর করার মতন, ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নাই, তবে যতটুকু আমার জেহেনে আছে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, শুনবেন ইনশাআল্লাহ। আমার এই আলোচনা বুঝতে হলে শুরুতে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তা হলো এই সূরার শানে নুজুল, কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন, কেন নাজিল করলেন। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন, আমাদের নবীর নাম কি? সব জবানে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জানা থাকে তাহলে এটাও বলবেন, আমার নবী হায়াত পেয়েছিলেন কত বছর? সব জবানে বলেন নাই। 63 বছর হায়াত পেয়েছিলেন। নবুয়ত পেয়েছিলেন কয় বছর? হ্যাঁ, 40 বছর। অর্থাৎ নবুয়তের আগের জীবন 40 আর নবুয়তি জীবন 23। শিক্ষিত সমাজ আপনারা জিজ্ঞাসা করতে চাই, 40 বছর আগ পর্যন্ত আমার নবী যেমন নবী, 40 বছর পরেও আমার নবী নবী। কথা ঠিক না? 40 বছর আগেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, 40 বছর পরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। মুহতারাম হাজিরিন, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগ পর্যন্ত যেমন সত্যবাদী, 40 বছর পরেও তিনি। মুহতারাম হাজিরিন, তো 40 বছর আগেও আমার নবী সত্যবাদী, 40 বছর পরেও আমার নবী সত্যবাদী। 40 বছর পর্যন্ত আমার নবী আরব বিশ্বের সমস্ত মানুষদের কাছে অত্যন্ত দামি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। 40 বছর পর যখন আমার নবীকে আল্লাহ বললেন, আপনি এবার কালেমার দাওয়াত দিতে শুরু করেন, নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আরবের সমস্ত মানুষের নবীকে পাগল বলে সম্বোধন করতে লাগলো। যদি বুঝতেন তাহলে সবাই নাউজুবিল্লাহ একসাথে বলতেন, আমার নবী কি পাগল ছিলেন? বলেন বলেন, আমার নবী পাগল ছিলেন? যেই তাসলিমা নাসরিন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে ট্যাগ লাগিয়েছে, ওই তাসলিমা নাসরিনই পাগল, আমার নবী পাগল না। মুহতারাম হাজিরিন, তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর যখন তিনি নবুয়তি পাইলেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে লাগলেন, সমস্ত মানুষ বলতে লাগলো মুহাম্মদ এবার পাগল হয়ে গেছে। সাথে সাথে আরেকটা শব্দ লাগাইলো, মুহাম্মদ এবার ক্ষতিগ্রস্ত। মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। এখন আসেন, যখন আরবের মানুষের নবীকে এইভাবে অপমান করতে লাগলেন, দুনিয়ার মানুষের সহ্য হোক আর না হোক, আমার আল্লাহর সহ্য হয় না। এই কারণে এর সুসংবাদ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর এই সূরা নাজিল করে বলেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, এক নাম্বার আল্লাহ সময়ের কসম খাইছেন। আসর অর্থ সময়। আল্লাহ ওয়াল আসর বলে সময়ের কসম খাইছেন। দেখেন, মদিনা দামি জায়গা না কম দামি জায়গা? মক্কা দামি জায়গা না কম দামি জায়গা? সাফা মারওয়া, আরাফার ময়দান, মুজদালিফা, মাকামে মাহমুদ, যাই বলেন সব দামি জায়গা। আল্লাহ কোন দামি জায়গার কসম খায় নাই, শুধুমাত্র সময়ের কসম খাইছেন। যদি আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই, আমি কাবা পাইছি আমার হায়াত থাকার কারণে। বুঝেন নাই মনে হয় কথা? আমি কাবা পাইছি আমার হায়াত থাকার কারণে। যদি হায়াতে নাই আসতাম, আমার কাবা আমি পাইতাম না। আমি কোরআন পাইছি আমার হায়াত আল্লাহ আমাকে দেওয়ার কারণে, এই কারণে আমি হায়াত পাইছি। এই হায়াত, এই ওয়াক্ত, এই সময় কতটা গুরুত্বপূর্ণ জানেন? দুনিয়া থেকে বিদায় না, এই মাত্র এই দেশ থেকে বিদায় হওয়ার জন্য 45 মিনিট সময়ও পায় না। সময় কত দামি! এই দেশ ছাড়ার জন্য 1 ঘন্টা সময় না, 45 মিনিট সময়ও পায় না।
মুহতারাম হাজিরিন, সময়ের বড় দাম। আমি আপনাদেরকে যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, একজন মানুষ 24 ঘন্টা যদি তার জীবনে রুটিন থাকে, 24 ঘন্টার ভিতরে যে 5 মিনিট, এটাও 24 ঘন্টার ভিতরেরই একটা অংশ। এবার আসেন, আমি 5 মিনিট গান শুনলাম আর 5 মিনিট কোরআন তেলাওয়াত শুনলাম, এই গানের পিছনেও 5 মিনিট সময় ব্যয় হয়েছে, কোরআন তেলাওয়াতের পিছনেও আমার 5 মিনিট সময় ব্যয় হয়েছে। এবার যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, উত্তর দিবেন যেই 5 মিনিট সময় আমি ব্যয় করলাম, এই সময়টা আমার জন্য কল্যাণকর ছিল, না যেই সময়টা আমি কোরআনের পিছনে ব্যয় করলাম ওই সময়টা কল্যাণকর ছিল? যেই সময়টা কোরআনের পিছনে লাগাইছি ওই সময়টা কল্যাণকর ছিল। আল্লাহ প্রথমেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, আল ইনসান সমস্ত মানুষ, আল খুসর ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পরক্ষণেই 4টা গুণ বর্ণনা করেছেন। এই 4 গুণওয়ালা লোক তারা ক্ষতিগ্রস্ত না, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এবার এই আয়াতের পরে, তরজমার পরে আপনারা নিজেরা একটু মিলাইবেন যে আমি কি বাস্তবিক পক্ষে সফল না বাস্তবিক পক্ষে আমি বিফল, আমি কি ক্ষতিগ্রস্ত নাকি আমি ভালো, আমি কি খারাপ, এটা আপনি এখনই বুঝতে পারবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। পরক্ষণে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করে, নেক কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজেরাও সৎ কাজ করে এবং অপরকেও সৎ কাজের জন্য উৎসাহিত করে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সৎ কাজ করতে গেলে, ইসলামের কাজ করতে গেলে, দুনিয়ার মধ্যে কোরআনি কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেক জুলুম আসবে, এইগুলাকে ধৈর্যের সাথে সবর করতে হবে। এই 4 গুণওয়ালা ব্যক্তি দুনিয়ার জীবনে সফল, বাকি সব বিফল। এবার আপনারা নিজেদের সাথে মিলান যে আমার ঈমান আসেনি, আমি সৎ কাজ করি কিনা, অপরজনকে সৎ কাজ করতে উৎসাহিত করি কিনা, এবং জুলুম নির্যাতন আসলে ধৈর্য ধরে থাকতে পারে কিনা। মুহতারাম হাজিরিন, আমাদের সময়টা তো এখন এমন হয়, 4 দেয়াল যদি আমাদের ভিতরে আটকে দেয়, আমরা যদি 4 দেয়ালের ভিতরে যাই, নেক আমল দূরের কথা, এই যে একজন মোবাইল শরীফ প্রত্যেক ঘরে ঘরে না, এখন প্রত্যেকের হাতে হাতে, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। গুনাহ করতে গেলে এখন আগের মতন দলবদ্ধ হয়ে টেলিভিশনের সামনে বসতে হয় না। কথা বুঝাইতে পারি নাই? গুনাহ করতে হলে টেলিভিশনের সামনে বসতে হয় না, হাতের মোবাইলে যথেষ্ট। টিভিতে বসে 1 ঘন্টায় যা দেখতাম, মোবাইলে বসে তা 10 মিনিটে বের করা যায়। মুহতারাম হাজিরিন, এই কারণে আমার আগে হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন মাইরি সাহেব বলে গেছেন, নিজের কথা নিজের জীবনের মধ্যে এমন সময় অতিবাহিত হয়, চাইলে ওই সময়টা গুনাহের কাজেও লাগানো যায়, চাইলে ওই সময়টা নেক আমলের কাজেও লাগানো যায়। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, 4 শ্রেণীর লোক ছাড়া, যাদের ভিতরে 4টা গুণ থাকবে। 1 নাম্বার, যাদের ভিতরে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সৎ কাজকে মানুষকে উৎসাহিত করবে সৎ কাজ করার জন্য, এবং এই সৎ কাজ, ভালো কাজ করতে গেলে যত বাধা বিপত্তি আসবে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। মুহতারাম হাজিরিন, এবার আসেন প্রথম কথায় ফিরে যাই। আল্লাহ এত কিছু থাকতে সময়ের কসম কেন খাইলেন? ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম কেন খাইলেন এই সময়ের কসম? মুহতারাম হাজিরিন, এবার একটু কথা যদি আমার সাথে বুঝেন, উত্তর দিবেন। এই দুনিয়াতে আসছি, কে পাঠাইছেন? সব জবানে বলেন। বর্তমানে থাকতেছি, থাকার মতন কোনো যোগ্যতা বা ক্ষমতা নাই, আমাদেরকে আবার আল্লাহ রাখতেছেন। নির্দিষ্ট সময়ে যাইতে হবে, যাইতেও পারবো না, নিয়ে যাওয়া হবে। কথা বুঝাইতে পারি নাই? আমরা আসি নাই, পাঠানো হয়েছে, থাকতে পারবো না, আবার নিয়ে যাওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আসছি আমরা মুমিন, দুনিয়াতে আসছি আমরা মুমিন, সৎ কাজ করে আমরা আখিরাতের দুনিয়ার জীবনে সফল হইতে চাই, আখিরাতের জীবনেও সফল হইতে চাই। দুনিয়ার জীবনে সফল হয়ে, আখিরাতের জীবনে সফল হয়ে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? বলেন বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আর আমরা তো মুমিন, মুমিন কোনোদিন জাহান্নামে যাইতে পারে? এই জাহান্নাম তো একটা আল্লাহ বানাইছেন, বানাইছেন কি বানাইছেন?
জাহান্নাম যে আল্লাহ বানাইছেন এটা কি মুমিনের জন্য না বেঈমানের জন্য? বলেন বলেন কার জন্য? আমার কথা না, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে আমি এমন কিছু জিন ইনসান বানাইলাম যাদেরকে বানিয়েছি জাহান্নামের জন্য, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি দেখে না, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি শুনে না, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি অন্তর দ্বারা আমি আল্লাহর কথা অনুভব করতে পারে না। উলাইকা কাল আন'আম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আযাল, চতুষ্পদ জন্তু যেমন বোকা, উলাইকা হুমুল গাফিলুন, তারাও তেমন বোকা। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ মুমিনের জন্য জাহান্নাম বানায় নাই, নির্দিষ্ট মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। কার? সব জবানে বলেন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন, কোন গায়রুল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। একটু তাকায় লক্ষ্য করেন, আসমান আল্লাহ আমাদের জন্য বানাইছেন, অন্য কারো জন্য। আমরা আসমান দ্বারা উপকৃত হই, আমাদের দ্বারা আসমান উপকৃত হয় না। জমিন দ্বারা আমরা উপকৃত হই, আমাদের দ্বারা জমিন উপকৃত হয় না। সূর্য থেকে আমরা আলো নেই, সূর্য আমাদের থেকে আলো নেয় না। চন্দ্র থেকে আমরা আলো নেই, আমরা চন্দ্রকে আলো দেই না। গাছ থেকে আমরা ছায়া গ্রহণ করি, ফল গ্রহণ করি, ফুল গ্রহণ করি। আমরা গাছকে ছায়াও দেই না, ফলও দেই না, ফুলও দেই না। সুতরাং সব কিছু আল্লাহ একমাত্র আমাদের জন্য বানাইছেন। আর এই দুনিয়াতে যেহেতু আমাদের থাকতেই হবে, গোলামি করব তো করব একমাত্র। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আসছি, আর আসার কোনো সুযোগ এবার চলে যাইতে হবে। তো দুনিয়াতে আসছি, অবশ্যই কেউ না কেউ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। আমরা গোলামিও করব আল্লাহ। যদি আমার কথা বুঝে থাকেন একটু বলবেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছেন, মালিক আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আর এই সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইছেন, অন্য কারোর জন্য আল্লাহ এইগুলা বানায় নাই। এই দুনিয়ার মুসলমান, যদি আপনি গুনার দিকে নিমজ্জিত হইতে হয়, একটু আসমানের দিকে তাকায়া দেখো, এত বড় আসমানটা আল্লাহ বানাইছেন একটা খুঁটির ব্যবহার করে। আপনাদের এলাকায় বিল্ডিং ভবন আছে, বিল্ডিং এর যখন ছাদ দেওয়ার প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ার নিচ থেকে পিলার দেওয়ার প্রয়োজন হয় কি হয় না? অথচ আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন, একটা বাঁশের প্রয়োজন হয় নাই, খুঁটির প্রয়োজন হয় নাই। এত বড় জমিনের মধ্যে আপনি বিচরণ করতে আছেন, কত প্রকারের গাছ গাছালি লাগাইতে আছেন, কত প্রকার জীব জন্তু এই জমিনের নিচনে বসবাস করে। জমিন কোনোদিন আপনার ব্যাপারে অভিযোগ করে না যে তুমি আমাকে কষ্ট দাও কেন। হে দুনিয়ার মুসলমান, গাছ আমরা কাটি না। যখন আপনি গাছ কাটেন, আপনাকে গাছ মনে হয় অভিযোগ করে আমাকে কাটো কেন। কথা মনে হয় বুঝেন? গাছ কোনোদিনও অভিযোগ করে না। সূর্য যখন আপনাকে আলো দেয়, আপনি যখন তারা আলো গ্রহণ করেন, সূর্য জিজ্ঞাসা করে না কেন আমার আলো গ্রহণ করো। কারণ আল্লাহ এই সমস্ত সৃষ্টি জীব বানাইছেন আমাদের জন্য। আর এত সৃষ্টি দেখার পরেও যেই বান্দা গুনাহের দিকে নিমজ্জিত হয়, তার মতন বোকা আর নির্বুধ আর কেউ হইতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কারণে এই দুনিয়াতে থাকতে হইলে ইবাদত করতে হবে আল্লাহর, গোলামি করতে হবে আল্লাহর। পাশাপাশি ওই মানুষটা দামি হয়, মানুষ দামি হয় কয়েকটা গুণে, তার মধ্যে অন্যতম একটা গুণ হইল জনদরদি।
মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি টান থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। কিভাবে সমাজের উন্নয়ন হয়, কিভাবে মানুষের উপকার হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, যুগের একজন বড় আল্লাহর ওলি, নাম আল্লামা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি, অনেক বড় আল্লাহর ওলি। আল্লামা খাজা উসমান হারুনি এত বড় ওলি, তাসবিহ পড়তে পড়তে আগুনে ঝাঁপ দিতেন, আবার তাসবিহ পড়তে পড়তে আগুন থেকে বের হইতেন, একটা পশমও জ্বলত না। সব জবানে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ পড়তে পড়তে আগুনে ঝাঁপ দিতেন, আবার সে আগুন থেকে বেরিয়ে আসতেন, একটা পশমও কেউ জ্বালাইতে পারত। আল্লামা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বহু বড় একজন আলেম। তিনি একদিন মনে মনে চিন্তা করলেন, আমি তো আর চিরজীবন বাঁচবো না, আমি যেমনই নাকি সমস্ত মানুষদের সেবা করার চেষ্টা করি, মানুষ কিভাবে ভালো থাকবে, সমাজ কিভাবে ভালো থাকবে, আমি এই চিন্তা করি সব সময়। এখন আমার পরে আমার জায়গায় যাকে দিয়ে যাব, সেও তো এরকম জনদরদি হইতে হবে। এখন এমন লোক আমি কই পাই? আল্লামা খাজা উসমান হারুনি, এদিকে না তাকাই একটু খেয়াল করেন, আল্লামা খাজা উসমান হারুনি মনে মনে চিন্তা করলেন, একটা পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যেই ব্যক্তি পাস করবে তাকেই আমার পরের স্থান দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাস করবে তাকেই আমার স্থান দিব। পরীক্ষাটা কি? তিনি একদিন এশারের নামাজের পরে মুসল্লিদেরকে এলান করছেন, এই মুসল্লিদের শোনো, আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে জামাতের সাথে আদায় করবা তোমরা সবাই জান্নাতি। আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা জামাতের সাথে আদায় করবা তোমরা সবাই। এখন আপনাদের এলাকার মসজিদ ইমাম সাহেব যদি কোনো কারণে বলে যে আগামীকাল যদি মসজিদে নামাজ পড়েন, ফজরের নামাজ যদি আমার পিছনে পড়েন, সকলকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, আপনার কি মনে হয় মসজিদের ভিতর, বারান্দা, বাহির, ছাদ, মাঠ, ঘাট কোনো কিছু আর খালি থাকবে না? সব ভরা। তো এখন যখন এই সুসংবাদ আসছে যে আল্লামা খাজা উসমান হারুনি, উনার পিছনে ফজরের নামাজ যদি কেউ পড়ে তাহলে বিনা হিসাবে, বলে না রে, বিনা হিসাবে জান্নাতি, এই সুসংবাদ যখন সবার মধ্যে ছড়াইছে, এবার তিনি পরক্ষণে বলেন, শোনো, শুধুমাত্র তাই না, সুসংবাদ তাদের জন্য যাদেরকে আমি বলছি, আর যারা সরাসরি শুনছো, যদি এই কথাটা বাহিরে প্রচার করো তাহলে সে জাহান্নামী। যারা ফজরের নামাজ আমার পিছনে পড়বা তারা জান্নাতি, আর যারা এই সংবাদটা, এই খবরটা বাহিরে প্রচার করবা তারা জাহান্নামী। এই কথা যখন বলে সবাই মসজিদ থেকে বিদায় হয়ে গেছে। আল্লামা খাজা উসমান হারুন নির্দিষ্ট সময়ে ফজরের নামাজ ইমামতি করতে আসছেন। ফজরের নামাজের ইমামতি করে তিনি পিছনে তাকায়া দেখেন মসজিদও ভরা, বারিন্দাও ভরা, মাঠও ভরা, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব বন্ধ করে ঈদের নামাজের মতন সব মুসলমান। তিনি মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই এখানে কোনো কিন্তু কেউ না কেউ এটা খবর পৌঁছাইছে, না হইলে এই খবর এখানে আসার কথা না, এত মানুষ আসার কথা না। মুহতারাম হাজিরিন, যখন এই কথা তিনি বলতে লাগলেন, কিরে এই খবর কে প্রচার করলো? কেউ কোনো উত্তর দেয় না। নিশ্চয়ই প্রচার না করলে তো মসজিদ ভরারও কথা না, প্রচার না করলে মসজিদ ভরারও কথা না। আল্লামা খাজা উসমান হারুনি ফজরের নামাজ শেষ, আল্লামা খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, কে রে এই সংবাদ বাহিরে প্রচার করো না? সবাই তাকিয়ে রয়েছেন। আল্লামা খাজা উসমান হারুনির একজন ছাত্র হযরত চলে আসছেন, আপনারা আগায় আগায় বসেন, গুরুত্বপূর্ণ নসিহত হবে। আল্লাহ পাক যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।